বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস, এরপরে শুরু হয়ে যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আজকে আমরা আলোচনা করব বিশ্বকাপের এ গ্রুপের দল নিয়ে, যেই গ্রুপে রয়েছে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্র। আমরা যদি শুধু একটু মেক্সিকোর দিকে যাই, মেক্সিকোর ডিফেন্স ইজ ওয়েল গুড অ্যান্ড আমরা যদি বলতে পারি যে এখনো মেক্সিকোর দল ঘোষণা করেনি বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের যেই একটা তালিকা দেওয়ার কথা ফিফাকে, সেটা এখন পর্যন্ত দেয় নাই। বাট অ্যাজ এক্সপেক্টেড আমরা যেটা অনুমান করছি সেইটাই হয়তো হতে পারে, ২৬ সদস্যের দলে তারাই থাকতে পারেন। যেমন রয়েছেন হেসুস গালার্দো, তিনি কিন্তু মেক্সিকো জাতীয় দলের হয়ে এবং তার যে ক্লাব রয়েছে তার ক্লাবের হয়ে কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স করছেন। এরপর রয়েছে হোর্হে সানচেজ, তিনিও কিন্তু ভালো পারফরমেন্স করছেন এবং তিনি মেক্সিকোর যে কোচ, সেই কোচের বিবেচনায় কিন্তু অবশ্যই থাকবেন বিশ্বকাপের স্কোয়াডে, যাতে তাকে কোনোভাবে রাখা যায় সেই চিন্তা কিন্তু কোচ করবে। এরপর রয়েছে হেসুস গোমেজ, তিনি আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, তার বয়স হচ্ছে ২৪, এই ২৪ বছর বয়সে তিনি যতটুকু মেক্সিকোকে দিতে পারবেন সেইটা হচ্ছে মেক্সিকোর ভবিষ্যতে বিশ্বকাপে খেলার জন্য বা তার দলে সুযোগ পাওয়ার জন্য একটা বড় মঞ্চ হতে পারে। এরপর যিনি রয়েছেন তিনি হচ্ছেন সিজার মন্তেস, তিনি এর আগেও মেক্সিকোর হয়ে খেলেছেন। তিনি হচ্ছেন যেই উত্তর আমেরিকার যে গোল্ড কাপ হয় সেই গোল্ড কাপে তিনি খেলেছেন মেক্সিকোর হয়ে। তিনি তার ক্লাবে ভালো পারফরমেন্স করছেন এবং তিনি নিজেকে আরো বেশি উন্নত করার চেষ্টা করছেন, তার উন্নতিটা একেবারে চোখে পড়ার মতো। সো সেই হিসেবে তিনি থাকতে পারেন দলে। এরপর রয়েছেন হেসুস আঙ্গুলো, তিনিও দলের জন্য একটা, হ্যাঁ, উপকারী একটা ডিফেন্ডার হতে পারে। বাট এখন যেহেতু এই হেসুস আঙ্গুলোর একটা আপস অ্যান্ড ডাউনস চলতেছে ক্যারিয়ারে, সো আই থিঙ্ক দ্যাট মেক্সিকো কোচ তাকে বিবেচনা রাখবেন না যে ২০২৬ ফিফা বিশ্বকাপের মেক্সিকোর স্কোয়াডে তাকে রাখা যাবে। এরপর রয়েছেন ইওহান ভাস্কেজ, তাকে বিবেচনা রাখতে পারেন মেক্সিকান কোচ, কারণ মেক্সিকোর হয়ে এবং যে ক্লাবের হয়ে তার যে পারফরমেন্স, তার সেই পারফরমেন্সে অবশ্যই মেক্সিকান কোচের বিবেচনায় থাকতে পারেন এই ডিফেন্ডার। আমরা যদি একটু মিডফিল্ডে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো লুইস চাভেজ, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, এডসন আলভারেজ এবং লুইস রোমো। এই যেই ৬জন মিডফিল্ডারের নাম বললাম, সেই ৬জন মিডফিল্ডার থেকে অ্যাটলিস্ট ৫জন মিডফিল্ডার থাকবে মেক্সিকোর ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে। আমরা দেখতে পাচ্ছি লুইস চাভেজ রয়েছেন, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, এডসন আলভারেজ, লুইস রোমো। এই ৬জনের মধ্যে একমাত্র ওরবেলিন পিনেদা, তাকে বিবেচনায় রাখতে নাও পারেন মেক্সিকান কোচ। এই অরবেলিন পিনেদা বাদে যে কয়জন রয়েছেন ৫জন, সেই ৫জনকে হয়তো মেক্সিকান কোচ রাখতে পারেন তার বিশ্বকাপ ২০২৬-এর স্কোয়াডে। এরপর আমরা একটু ফরওয়ার্ড লাইনে চলে যাই। ফরওয়ার্ড লাইনে অসংখ্য ফরওয়ার্ড রয়েছেন। এখন এই অসংখ্য ফরওয়ার্ড বা সব কয়টা ফরওয়ার্ডকে তো আসলে মেক্সিকান কোচ খেলাবেন না, খেলাবেন হচ্ছে হাতে গোনা ৪ থেকে ৬ জনকে। সো এখানে ৮জন ফরওয়ার্ডের নাম রয়েছেন, তাদের মধ্যে ৬জন হয়তো দলের সুযোগ পেতে পারেন এবং এর মধ্যে ৩জন স্টার্টিং 11-এ থাকবেন বা ২জন স্টার্টিং 11-এ থাকতে পারেন। রাউল জিমিনেজ, গুইলার্মো মার্তিনেজ, রোবার্তো আলভার্দো, গারমান বার্তারামি, আলেক্সিস ভেগা, হুলিয়ান কুইনোনেস এবং ইফ্রেইন আলভারেজ। এই ৮জনের মধ্যে মেক্সিকোর ফরওয়ার্ড লাইনে থাকতে পারেন রাউল জিমিনেজ, গুইলার্মো মার্তিনেস, রোবার্তো আলভার্দো, গারমান বার্তেরামো এবং ইফ্রেইন আলভারেজ। এর মধ্যে পারফরমেন্সের আপস অ্যান্ড ডাউনসের কারণে আলেক্সিস ভেগা এবং হুলিয়ান কুইনোনেস, এই ২জন বাদ পড়তে পারেন। ওকে, নাও উই মুভ ফর ইউরুগুয়ে স্কোয়াড। ইউরুগুয়ে এখনো পর্যন্ত দল ঘোষণা করেনি, তবে তাদের স্কোয়াডে কারা কারা থাকতে পারেন সেই বিষয়ে আমরা একটা মোটামুটি ধারণা পেতেই পারি। যেমন গোলরক্ষকদের মধ্যে ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেত, সান্তিয়াগো মেলে, এই ৩জন গোলরক্ষক মাস্ট বি থাকছেন ২০২৬ ফিফা বিশ্বকাপের ইউরুগুয়ের স্কোয়াডে। এরপর যদি আমরা একটু ডিফেন্সিভ লাইনে চলে যাই, ডিফেন্সে কারা কারা থাকতে পারেন: হোসে লুইস রদ্রিগেজ, গুইলার্মো ভারেলা, হোসে মারিয়া গিমিনেজ, মাথিয়াস অলিভেরা, সান্তিয়াগো বুয়েনো, মাতিয়াস ভিনা। অর্থাৎ এই যে ৬জন ডিফেন্ডারের নাম বললাম, এই ৬জনের মধ্যে ৫জন থাকতে পারেন এবং কোন কোন ক্ষেত্রে এই ৬জনকে হয়তো নিতে পারেন ইউরুগুয়ের কোচ। যেমন হোসে লুইস রদ্রিগেজ, গুইলার্মো ভারেলা, হোসে মারিয়া গিমিনেজ, মাথিয়াস অলিভেরা, সান্তিয়াগো বুয়েনো, মাতিয়াস ভিনা, এই ৬জনই কিন্তু টপ পারফর্মার ইউরুগুয়ের ক্ষেত্রে। ইউরুগুয়ের ডিফেন্সিভ লাইনে এই ৬জনের অবদানই কিন্তু অনস্বীকার্য। সো থাকলে এই ৬জন হয়তো থাকতে পারেন এবং যদি ৫জন নেয়ার মতো ক্যাপাসিটি তৈরি হয় ইউরুগুয়ে কোচের, তাহলে খুব সম্ভবত মাথিয়াস অলিভেরা
তিনি হয়তো বাদ পড়তে পারেন এবারের বিশ্বকাপ স্কোয়াডে। এবার একটু মিডফিল্ড লাইনে চলে যায়। মিডফিল্ড লাইনটা অনেক স্ট্রং ইউরুগুয়ে যদি আবার দল ঘোষণাও করে তাহলে মিডফিল্ডে থেকে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ শক্তিশালী দল হবে ইউরুগুয়ে, যেমন এমিলিয়ানো মার্তিনেস, জর্জিয়ান দে আরাসকায়েতা, ফেডেরিকো ভালভার্দে। এভরিওয়ান নোজ অ্যাবাউট ফেডেরিকো ভালভার্দে, মানুয়েল উগার্তে, নিকোলাস দে লা ক্রুজ, নিকোলাস ফনসেকা, ম্যাক্সি আরাউহো অ্যান্ড হুয়ান মানুয়েল সানাব্রিয়া। অর্থাৎ এই যে 10 জন মিডফিল্ডারের নাম বললাম, এই 10 জন থেকে 8 জন থেকে 7 জন অথবা 6 জন থাকছেন, এইটা হচ্ছে প্রিটি মাচ শিওর। এবং বাকি 2 জন বাদ পড়তে পারেন তাদের পারফরমেন্সের কারণে, অথবা দলের যে একটা সামঞ্জস্যতা বজায় রাখা প্রয়োজন সেটার কারণে হয়তো 2 জন বাদ পড়তে পারেন। তবে এর মধ্যে ফেডেরিকো ভালভার্দের স্পট কিন্তু বিশ্বকাপে একেবারে ক্লিয়ার, কারণ ফেডেরিকো ভালভার্দে তিনি কিন্তু ইউরুগুয়ের কোচ এবং মিডফিল্ডের প্রধান অস্ত্র। তিনি কিন্তু রিয়াল মাদ্রিদেরও ক্যাপ্টেন হিসেবে খেলেন মাঝে মাঝে। তবে রিয়াল মাদ্রিদের তার গেম প্লেটা এমন হয়, ফেডেরিকো ভালভার্দে উইদাউট ইনজুরি রিয়াল মাদ্রিদের যে স্টার্টিং 11 রয়েছে সেই স্টার্টিং 11 থেকেও ড্রপ হয় না। সো ইয়াস, ফেডেরিকো ভালভার্দে ইজ একেবারে পারফেক্ট ক্লিয়ার এবং তার স্পটটা কিন্তু সিকিউর হয়ে গেছে এবারে বিশ্বকাপে। আমরা একটু যদি ফরওয়ার্ড লাইনটা দেখি তাহলে ফাকুন্দো তোরেস, ব্রায়ান রড্রিগেজ, রড্রিগো আগুয়েরে, ফাকুন্দো মার্তিনেস, অগাস্তিন কনব্বুয়ে, দারউইন নুনিয়েজ, ফেডেরিকো ভিনেস, অগাস্তিন আলভারেজ। এর মধ্যে দারউইন নুনিয়েজ এই ফরওয়ার্ডটার যে স্পট রয়েছে সেটাও কিন্তু একেবারে সিকিউর। দারউইন নুনিয়েজ কিন্তু খুব ভালো মানের একজন স্ট্রাইকার এবং তার জায়গাটা আর কেউ নিতে পারবে বলে মনে হয় না। সো এই ফরওয়ার্ড লাইন থেকে মিনিমাম 6 জন বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাবেন। এবার আমরা মুভ করব দক্ষিণ কোরিয়ার দিকে। দক্ষিণ কোরিয়া 26 সদস্যের দল ঘোষণা করে দিয়েছেন, যার মধ্যে তাদের গোলরক্ষক রয়েছে 3 জন। একজন হচ্ছেন সং বুমকিয়ন, একজন রয়েছেন জো হিওনৌ এবং আরেকজন কিম সিয়ং গিও। এই 3 জন গোলরক্ষক কিন্তু তাদের একেবারে সেরা। এবং সং বুমকিয়ন এই গোলরক্ষক 2022 বিশ্বকাপে ছিলেন, 2018 বিশ্বকাপে ছিলেন এবং তিনি কিন্তু জার্মানিকে বধ করার এক অন্যতম কারিগর ছিলেন 2018 বিশ্বকাপে। এবং হ্যাঁ, সং বুমকিয়ন তিনি কিন্তু জিওনবুকের হয়ে খেলেন এবং জো হিওনৌ তিনি কিন্তু উলসানের হয়ে খেলেন এবং কিম সিয়ং গিউ তিনি কিন্তু টোকিওর হয়ে খেলেন, জাপানের এফসি টোকিও, জাপানের যেটা একেবারে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ। ডিফেন্ডারদের মধ্যে কোরিয়া প্রায় 10 জন ডিফেন্ডারকে নিয়েছেন। সেখানে রয়েছেন জেন্স ক্যাস্ট্রপ, তিনি বরুশিয়া মনচেনগ্লাডবাখের হয়ে খেলেন। এরপর রয়েছেন লি কি হিউক এবং কিম মিন জাই তিনি কিন্তু বরুশিয়া বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন। কিম মুন ওয়ান তিনি দাইজিওনের হয়ে খেলছেন। কিম তাই হিউন তিনি কাশিমা অ্যান্টলার্সের হয়ে খেলছেন। লি তাই সিউক তিনি অস্ট্রিয়া ভিয়েনের হয়ে খেলছেন এবং সিউল ইয়ং উ তিনি কিন্তু আজভেজেদার হয়ে খেলছেন। এবং সর্বশেষ যে ডিফেন্ডার রয়েছেন তিনি হচ্ছেন চো ইউমিন, তিনি শারজা এফসির হয়ে খেলছেন। এই যে ডিফেন্স লাইন দক্ষিণ কোরিয়ার যে 26 জনের মধ্যে যে ডিফেন্ডাররা রয়েছেন 10 জনের মতো, সেই 10 জন ডিফেন্ডারের মধ্যে কিন্তু 6 জন ডিফেন্ডারই একেবারে প্রো লেভেলের ফুটবলার এবং তারা কিন্তু ইউরোপ দাপিয়ে বেড়ানো, ইউরোপ এশিয়ার বিভিন্ন লিগ দাপিয়ে বেড়ানো ফুটবলার। ওকে, এবার আমরা মুভ করি হচ্ছে মিডফিল্ডারের দিকে। আসলে যে কাদের নিয়েছেন এবং কারা মিডফিল্ড লাইন সামলাতে পারেন। লি ডং ইয়ং, হোয়ান হিচেন, ইয়াং হিউন জুন, হোয়াং ইনবিউম, লি জিসাং, কিম জিং ইউ, এই যেই মিডফিল্ডারদের নাম এখন আপাতত বললাম সেই মিডফিল্ডাররা কিন্তু প্রস্তুত তাদের নিজের সেরাটা দেওয়ার জন্য। এরপর রয়েছেন ইউম জিসাং, বাই জিনিও এবং লি কাঙ্গিন, পাইক সিয়ং হো তিনি কিন্তু বার্মিংহামের হয়ে খেলছেন এবং লি কাঙ্গিন তিনি কিন্তু পিএসজির হয়ে গেছেন, যেই পিএসজি ইউসিএল এ মুখোমুখি হবে আর্সেনালের 30 তারিখে, অর্থাৎ ইউসিএল এর 30 তারিখে যে ফাইনাল হবে এই ফাইনালে লি কাঙ্গিন খেলবেন। সো এই ওয়ার্ল্ড কাপের আগে লি কাঙ্গিনের একটা বুস্ট আপ পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে এবং তিনি যদি সেইখানে ভালো খেলতে পারেন, সেই ফাইনালে নিজের ভালো একটা পারদর্শিতা দেখাতে পারেন, তাহলে লি কাঙ্গিন হতে পারেন মেইন ম্যান অফ সাউথ কোরিয়া। ফরওয়ার্ড লাইন জাস্ট 3 জন ফরওয়ার্ড নিয়েছে দক্ষিণ কোরিয়া। এই 3 জন ফরওয়ার্ড হয়তো স্টার্টিং 11-এ 3 জন থাকবেন, 2 জন থাকবেন বা ফরমেশন অনুযায়ী 1 জন থাকবেন, সেটা কোচের মতামত হতে পারে। এই 3 জনের মধ্যে একজন হচ্ছে চো গুইসাং, সান হিউং মিন এবং হচ্ছেন ও হিউং ইউ।
সান হিউংমিন প্রথম প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয়ী প্রথম এশিয়ান ফুটবলার সান হিউংমিন, তিনি ছিলেন টটেনহাম হটস্পারে। এইবার টটেনহাম ছেড়ে তিনি লস অ্যাঞ্জেলস এফসিতে চলে গিয়েছেন এবং লস অ্যাঞ্জেলস এফসিতে গিয়ে কিন্তু তিনি তার পারদর্শিতা দেখাচ্ছেন, যেই পারদর্শিতা তিনি টটেনহাম হটস্পার হয়ে দেখিয়েছিলেন। এবার আমরা চলে যাব চেজিয়া অর্থাৎ চেক রিপাবলিকে। চেক রিপাবলিকও 3 জন গোলরক্ষক নিয়েছেন, লুকাস হর্নিচেক, মাতে কোভার এবং জিন্দ্রিচ স্টার্নক। এই 3 জন গোলরক্ষককে তিনি বিশ্বাস করছেন তাদের এই 3 জন গোলরক্ষক হতে পারে বেস্ট চয়েস এই বিশ্বকাপের জন্য। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন ভ্লাদিমির কোভাল, ডেভিড দোদেরা, টমাস হোলেস, রবিন রানাচ, স্টিফেন চালোপেক, ডেভিড ইউরাসেক, লাদিস্লাভ লাদিস্লাভ ক্রেচ্চি, জারোস্লাভ জেলেনি এবং ডেভিড জিমা। এই ডিফেন্ডারদের উপরে আস্থা রাখছেন চেজিয়া কোচ। এরপর রয়েছেন মিডফিল্ডারদের মধ্যে পাভেল বুচা, লুকাস কার্ভ, ভ্লাদিমির দারিদা, টমাস লাদ্রা, লুকাস প্রভোদ, মাইকেল সাদিলেক, হুগো সচুরেক, আলেকজান্ডার সোইকা, টমাস সোসেক, পাভেল সোচ এবং ড্যানিস ভিসিনস্কি। ফরওয়ার্ড লাইনে রয়েছেন কেবল 1, 2, 3, 4, 5, 6 জন ফুটবলার। এই 6 জন ফুটবলার নিয়ে চেজিয়া কোচ জানান দিল যে আমাদের সামহাউ 3 জন ফরওয়ার্ড যদি বা 3 জন স্ট্রাইকার যদি আমাদের ইনজুর্ড হয়ে যায়, আমার ব্যাকআপ হিসেবে আরো 3 জন স্ট্রাইকার রয়েছে যাদের দিয়ে আমি আমার অ্যাটাকিং লাইনটা চালিয়ে যেতে পারবো। তবে দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে মাত্র 3 জন ফরওয়ার্ড নিয়ে তারা কিন্তু দল ঘোষণা করেছে। সামহাউ আপনার 3 জন ফরওয়ার্ডই যদি ইনজুর্ড হয়ে পড়ে, আপনার তাহলে সেক্ষেত্রে 2 জন অ্যাটাকিং মিডফিল্ডারকে অ্যাটলিস্ট অ্যাটাকিং লাইনে রাখতে হবে। তাদেরকে তখন ফলস নাম্বার 9 অর ফলস ফরওয়ার্ড হিসেবে তাদেরকে ইউজ করতে হবে। ফরওয়ার্ড লাইনে কে কে আছেন? অ্যাডাম লোজেক, টমাস শরি, মইমির চেতিল, ক্রিস্টোফে কাবঙ্গো, মইমির চেতিল, ক্রিস্টোফে কাবঙ্গো, ইয়ান কোস্তা, প্যাট্রিক স্চিক। এই 6 জন থাকছেন চেজিয়ার ফরওয়ার্ড লাইনে। এর মধ্যে প্রথম 3 জনের জায়গা পরিপক্ত হলেও বা প্রথম 2 জনের জায়গা পরিপক্ত হলেও যে তৃতীয় স্ট্রাইকার রয়েছেন তার জন্য 4 জনকে করতে হবে লড়াই। 4 জনের ক্লাবে এখন পর্যন্ত আর যে কয়টা ম্যাচ বাকি আছে সেই কয়টা ম্যাচে ভালো পারফরমেন্স দেখাতে হবে এবং তবেই আসলে জায়গা মিলবে ওয়ার্ল্ড কাপের স্টার্টিং 11-এ চেজিয়ার হয়ে। ধন্যবাদ সবাইকে।